বিটা মানষের কত ধরনের আবদার দেখেন। যার হাতের করল্লা ভাজি নাকি মিষ্টি হইব তারে নাকি বিহা করব, আর নচেত বিহা করব না। করল্লা ভাজি আবার মিঠা হয় নাকি? আরে ভাই হয় হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটা লোক আমার বোনকে দেখতে আসছিল, বলছিল তোমার হাতের করল্লা ভাজি কি মিঠা হয় নাকি? আমার বোন আবার উত্তরে বলছিল হ্যাঁ মিঠা হয়। সে লোকটা বলছিল যে কিভাবে মিঠা হয়, তাই আপনাদেরকে আজকে টিপস দিই। করলা যখন কুচি করে কেটে নেবেন, করলাকে লবণ দিয়ে অবশ্যই কচলে ধুয়ে নেবেন। তারপরে ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে দিয়ে দিবেন। এতে করে করলা তিতা কম লাগবে, সহজেই করলা ভাজি মজা হবে। আমার ছোট্ট ছাওয়াল যে কিনা করলা ভাজিটা অত্যন্ত পছন্দ করে, যারা বুইরা বুইরা মানুষেরাও করলা ভাজি তেমন পছন্দ করে না। যাই হোক, রেসিপিতে ফেরা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, ভাজা ভাজা করে সামান্য হালকা চিংড়ি শুটকি দিয়ে দিলাম। তারপর করলাটা দিয়ে সুন্দর করে আগেই ঝাঁকানাকা করে নাড়ে নিব। করলাটা দেওয়ার পরে নাড়া যাবে না। করলা দেওয়ার পরে দিব পরিমাণ মতো লবণ। এখন অনেকেই বলবেন যে পরিমাণ জানলে কি আর তোমার ভিডিও দেখতাম? আরে ভাই, পরিমাণ লাগবে না, তোমার স্বাদ অনুযায়ী যতটুকু মনে চাইবে। যদি তুমি লবণ বেশি খাও তাহলে তুমি লবণ বেশিই দিও, আর যদি কম খাও তাহলে কম দিও, কোনো সমস্যা নেই। তারপরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকা রেখা দিবেন, করলাটা লাড়ার কোনো দরকার নাই। এরপরে অনেকক্ষণ পরে করলাটা লাইরা একটা লাড়া দিবেন। আমার নানি বলতো 2 লড়াই করলা নামাইলে অবশ্যই করলা তিতা লাগে না, করলা মিঠাই লাগে। আসলেই এখন টিক্সটা ফলো করে দেখতেছি, করলা আসলেই মিঠা।